গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমায় সবাইকে শুভ সন্ধ্যা আরও একবার আমার একটা নতুন ব্লগে। ঠিক আছে, ব্লগটা আজকে আমি তোমাদেরকে সেক্টর 5 থেকে নিউ টাউন, ঠিক আছে, সেক্টর 5 থেকে নিউ টাউনের জার্নি একটু শেয়ার করব। মানে সেক্টর 5 থেকে নিউ টাউন যাওয়ার জন্য আমরা বেসিক্যালি যারা বাইক ইউজ করি, বাইক বা পার্সোনাল কার ইউজ করি, আমরা এখান দিয়ে এই ব্রিজটা ধরে নিই। এই বাঁদিকে চলে গেল উইপ্রো খালপোল মোড়, তো আমরা এই বেসিক্যালি ব্রিজটা ধরে নিই। এই ব্রিজটা ধরে ওখান থেকে গিয়ে ডান দিকে গিয়ে টেকনোপলিস মোড় হয়ে বেরিয়ে যাই। এটা আমরা বেসিক্যালি এটা করে থাকি, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে টেকনোপলিস মোড় বা খালপোল মোড়ের পরে টেকনোপলিস মোড়ের যে রাস্তাটা, সেটার ভিডিও শেয়ার করব না বা সেটার রাস্তাটা দেখাবো না। আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করব যে টেকনোপলিস মোড় ছাড়াও, ঠিক আছে, টেকনোপলিস মোড় ছাড়াও সল্টলেক থেকে সেক্টর 5 পর্যন্ত কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে বেরিয়ে যাওয়া তারপর চলে যাওয়া যায়। তো এই ব্রিজেও জ্যাম হয়ে গেছে, আর বলবো এখানে জ্যাম করতে করতেই জীবন শেষ। তো এই যে রাস্তাটা আছে এখান থেকে নিতে হবে সিম্পলি ডান দিকে। এখান থেকে ইউটার্ন নিয়ে এই রাস্তায় ঢুকলাম, এখান থেকে নিয়ে এই নেব বাঁ দিকে, ঠিক আছে। এই রাস্তাটা এটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমি দিনের বেলা নিউ টাউনের যে নতুন ফ্লাইওভারটা সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। আজকে ওটারই একটু রাত্রেবেলার দিকের মানে রাতের বেলার দিকে একটু শেয়ার করছি যে সন্ধ্যেবেলার দিকে যদি তোমরা যেতে চাও সেক্টর 5 থেকে নিউ টাউন, তাহলে তোমরা কীভাবে যাবে কত তাড়াতাড়ি কোনো জ্যামজট ছাড়াই। জাস্ট একটুখানি জ্যাম তোমাদের বেরোতে হবে, ঠিক আছে। তোমরা কেউ করুণাময়ী থেকে আসো, তার জন্য খালপোল মোড় থেকে বাঁদিকে নিয়ে এদিকে ইউটার্নটা ধরবে। তোমরা ওইদিকে চিংড়িঘাটা থেকে আসো, তাহলে তোমরা ওই ব্রিজটা ধরে নিয়ে সেখান থেকে ইউটার্ন নিয়ে এদিকে চলে আসবে, তাহলে কিন্তু একদম ডিরেক্ট চলে আসতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর এই রাস্তাটা একদম ডিরেক্ট গিয়ে ঠিক মহিষবাগান বাস স্ট্যান্ড থেকে স্ট্রেট নিয়ে বাঁদিকে নিয়ে নিলেই হচ্ছে, বাঁদিকে নিয়ে নিলেই একটা ঝিলপাড়ের রাস্তা পাবো। সেই ঝিলপাড়ের রাস্তার পরেই পড়বে ওই ফ্লাইওভারটা অনেক খুবই ভালো বলতে গেলে, নিউ টাউন ফ্লাইওভার যেটা আমরা বলে থাকি, ঠিক আছে। সেই ফ্লাইওভারে দিয়ে আজ যাত্রা করবো রাতের বেলা, একটু সন্ধ্যেবেলা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স নিয়ে। তো এটা পুরো স্ট্রেট রাস্তা, একদম স্ট্রেট। এই সিগন্যালেরও টাইম লাগায়, বাট সিগন্যালটা খুলে গেছে। আমি কিন্তু ওদিকের থেকে অনেক ভালো, আমার টেকনোপলিস মোড়ে যদি সিগন্যাল পড়ে যায় অনেকক্ষণ কিন্তু দাঁড়াতে হবে সেই সিগন্যালটা খুলে গেল, একদম স্ট্রেট। এই হচ্ছে মহিষবাগান বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর এখান থেকে 215 বাসগুলো ছাড়ে হাওড়া সল্টলেক, যেগুলো তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। একদম স্ট্রেট রাস্তা। এখান থেকে ডান দিকে নিলে তোমরা কিন্তু আবার সেই একই জায়গায় পৌঁছাবে, যেটা হচ্ছে নিকো পার্কের রাস্তা, ঠিক আছে। এখান থেকে নিতে হবে বাঁ দিকে, ঠিক আছে। এই বাঁ দিকের রাস্তাটা কিছুক্ষণ পরে গিয়ে এটা সিঙ্গেল রোড হয়ে যাবে, মানে সিঙ্গেল ওয়ে, এটা দিয়ে 1 ওয়ে রাস্তা আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিন্তু এটা অনেক ভালো, মানে এখানে অতটা জ্যাম হবে না তোমার, মানে আমাদের অতটা জ্যাম পাবো না আমরা, যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি সিগনাল বা ট্রাফিক জ্যাম যেগুলো থাকে সেগুলো আমরা অতটাও পাবো না এখানে। একদম ফ্রেশ রাস্তা পাবো, যেটা টপ ক্লাস হবে একদম। এখানে রাস্তাটা খুব সুন্দর, পাশে ঝিল রয়েছে, ঠিক আছে, সেই ঝিলের পাশে রাস্তা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। এখানে পাট্টু চাওয়ালা নাকি একটা আছে দেখলাম। এই রাস্তাটা কিন্তু সত্যি অনেক তাড়াতাড়ি নিউ টাউন পৌঁছে দেয়, সত্যি অনেক তাড়াতাড়ি নিউ টাউন, ঠিক আছে। হয়তো 1-1.5 কিলোমিটার একটু বেশি হতে পারে বা হয়তো নাও হতে পারে, আমি প্রপার কাউন্ট কখনো করিনি বা প্রপার ক্যালকুলেশন কখনো করিনি, বাট যদি হয়ও কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অ্যাটলিস্ট একটা সেফ অ্যান্ড সিকিওর কন্টিনিউ জার্নি আমরা করে বেরিয়ে যেতে পারছি। আমাকে বারবার দাঁড়াতে হচ্ছে না, আমাকে কোনো রকম জ্যামজট পেরোতে হচ্ছে না। কিন্তু নিউ টাউন, বিশেষ করে যারা নিউ টাউনের বিশ্ব বাংলা যাদের মেন টার্গেট, তারা কিন্তু এই রাস্তাটা অবশ্যই ধরতে পারো। এটা অনেক 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 বেশি পারফেক্ট আর কি।
এই হচ্ছে এখানে সব বড় বড় কনস্ট্রাকশন, মার্লিন কনস্ট্রাকশন বলবো না, হাউজিং টাইপের আর কি, খুব বড় বড় হাউজিং এগুলো, অত্যন্ত বড় বড় হাউজিং। এই মার্লিন খুব বড় কনস্ট্রাকশন কোম্পানি আর কি বলা যেতে পারে। তো এখান থেকে সিগন্যাল রয়েছে, বাট আমার সিগন্যাল দরকার পড়বে না, কারণ আমি এখান থেকে নিয়ে নেব বাঁ দিকে। ঠিক আছে, ফ্লাইওভারের জন্য আমি সবসময় নেব বাঁ দিকে। ওপরে লেখা আছে ইকো পার্ক স্ট্রিট, কনভেনশন সেন্টার স্ট্রিট, এয়ারপোর্ট স্ট্রিট, মানে এই রাস্তাটা স্ট্রেট আমি যাচ্ছে ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট। এই রাস্তাটা স্ট্রেট যাচ্ছে ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট, তার সঙ্গে নিউ টাউন। এখানে রয়্যাল এনফিল্ডের একটা মনে হয় শোরুম বা কিছু হচ্ছে। টপ ক্লাস। এখানে মেবি রথযাত্রার মেলা হচ্ছে। সকলকে নিয়ে আসুন, দেখুন, উপভোগ করুন হলিডাইস রথযাত্রা মেলা উৎসবে। রথযাত্রার মেলা হচ্ছে আজকে, উল্টো রথ রয়েছে না, সেই জন্য উল্টো রথের মেলা হচ্ছে এখানে। খুব সুন্দর সাজিয়েছে, বাহ, খুব ভালো লাগলো, টপ ক্লাস লাগলো। তো এই ধরে নিলাম নিউ টাউন ফ্লাইওভার, নিউ মানে অনেক দিনই হয়ে গেছে, বাট এটা আমাদের কাছে সবসময়ই নিউ, কেননা এটা টপ ক্লাস ফ্লাইওভার। তো শুধুমাত্র এই একটা ফ্লাইওভার আমাদেরকে নিউ টাউন সেক্টর 5 থেকে নিউ টাউন পর্যন্ত রাস্তাঘাট বা যাতায়াত যথেষ্ট কনসিকুয়েন্স করে দেয়, যথেষ্ট বেটার করে দেয়। শুধুমাত্র এই ছোট্ট একটু একটা ফ্লাইওভার, এটা কিন্তু খুব লং ফ্লাইওভার না। আমি যে একদম 2-3 কিলোমিটার ফ্লাইওভার বা 5-6 কিলোমিটার ফ্লাইওভার, যেমন মা ফ্লাইওভার বা জিসি বজর ফ্লাইওভার যেটা আমরা বলে থাকি, বা সম্প্রীতি ফ্লাইওভার যেটা আমরা বলে থাকি, অনেকটা লং, এটা কিন্তু সেটা নয়। ঠিক আছে, তো ফ্লাইওভারটা অলমোস্ট শেষ হয়ে গেল বলতেই। ঠিক আছে, তো টপ ক্লাস একটা ভিউ ছিল ফ্লাইওভারের। তো ফ্লাইওভার থেকে নিচে নেমে গেলাম, এবার জাস্ট 2-3 মিনিটের ডিস্টেন্সেই সামনেই পড়ে যাবে হচ্ছে আমাদের বিশ্ববাংলা গেট। এখানে আরও বড় লেন তৈরি হচ্ছে, মানে রাস্তা আরও বড় করছে, যাতে এদিকে যাতায়াতের সমস্যা না হয়। এই বাঁদিকে রাস্তা তৈরি হচ্ছে, আর এই রাস্তাটা হচ্ছে এরকম টপ ক্লাস। নিউ টাউনের রাস্তাঘাট অল টাইম টপ ক্লাস, এটা দিনের বেলা হোক বা রাত্রিবেলা, কোনো কথা হবে না বস। এটা একদম স্ট্রেট রাস্তা, ফ্লাইওভার থেকে নামার পর একদম স্ট্রেট রাস্তা। ঠিক আছে, স্ট্রেট রাস্তাটা পুরো একদম যাবে নিউ টাউন ফ্লাইওভার, এই স্ট্রেট রাস্তাটা পুরো একদম যাবে বিশ্ববাংলা গেট। এই জাস্ট এই মোড়টা ঘুরলে বিশ্ববাংলা গেটটা দেখা যাবে। তোমাদের আমি দেখাবো, অবশ্যই দেখাবো আমার ক্যামেরাতে। বিশ্ববাংলা গেটের যে ভিউটা আসবে অবশ্যই শেয়ার করবো। এই হচ্ছে বিশ্ববাংলা গেট, টপ ক্লাস একটা ভিউ আসছে রাতের বেলা, বিশ্ববাংলা গেটের যে ভিউ।
ও টপ ক্লাস। টপ ক্লাস না? সিগন্যাল খুলে গেল, এখান থেকে নিয়ে নিতে হবে সিম্পলি ডান দিকে। ডান দিকে নিলাম, আর কোনো ব্যাপার নয়। একদম এরপর যার গন্তব্য নিউ টাউনের যেদিকে হবে, ডিএলএফ টু নিউ টাউন, তারপরে ইকো স্পেস, গীতাঞ্জলি বা ওইদিকে যদি আরও কেউ যেতে চায় সেদিকে চলে যেতে পারে। আদারওয়াইজ কেউ যদি সোজা স্ট্রেট যেতে মানে ইকো পার্ক, তারপর টাটা মেডিকেল যেতে চায়, অবভিয়াসলি 100% রিকমেন্ডেড স্ট্রেট, একদম কোনো এদিক ওদিক কিছু নেই। কত তাড়াতাড়ি, আমি অবশ্য ক্যামেরা করছিলাম বা একটু আস্তে আস্তে আসছিলাম, সেই জন্য আমার ক্যামেরা ছিল আমার সঙ্গে, বা আমি ক্যামেরা করছিলাম বলে একটু ইউটিউব শেয়ার করবো বলে। তোমরা যখন আসবে তোমরা অবভিয়াসলি একদম স্ট্রেট চলে আসতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মানে আমি বলবো যে সময়টাতে রাস্তাঘাটে ভিড় হয়, সেক্টর 5 থেকে টেকনোপলিস হয়ে নিউ টাউন আসার যে রাস্তাঘাটে যে ভিড়টা হয়, সেটাকে তোমরা 100% ইগনোর করতে পারো এই রাস্তা দিয়ে। 100% রিকমেন্ড করবো আমি সবসময়। এই আমি নিলাম বাঁদিকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রেখো, যাতে আমি যখন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে আসে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।